সংবাদও আমি দেখি। আপনারা কখনো কখনো আপনাদের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়রানি এবং আপনারা যেটা আপনাদের একটু সুবিধা থাকে, আপনার সেটাতে মিথ্যা ঘটনাও হয়, সে পক্ষেও আপনারা নিয়ন্ত্রণ দেখার চেষ্টা করেন। কারণ আমি গতকাল কয়েকদিন আগে দেখলাম এক সাংবাদিক লিখছে যে পাকিস্তান প্রশাসন কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করতেছে। অথচ আমি বাংলাদেশের ওসিকে কমপক্ষে 100 বার ফোন করার পরেও, 100 বার না, হয়তো একটু কম হবে, বলো আমি কিন্তু গ্রেপ্তার থামাতে পারি। সারা বাংলাদেশের গ্রেপ্তার এবং হিন্দু সমাজের কিছু লোকজনকে গ্রেপ্তার আমি ফোনও করেছিলাম, এই নামকে বরুণকে অ্যারেস্ট করার পরে, কিন্তু আমার কথা রাখে না। তাহলে আমার কথা যদি না রাখি, তাহলে সেই প্রশাসন কোন সরকার বা কোন দলের প্রতি অনুগত আমি বলতে পারছি না। এবং বাড়তি সুবিধাও আমি দেখি নাই পুলিশকে কোনো দলের প্রতি বাড়তি সুবিধা দেয়, কিন্তু সাংবাদিক কিন্তু দেখছি। তো এটা সেই সাংবাদিকের কী তথ্য আছে এটা তো প্রশাসনের জানা উচিত ছিল, তার কাছ থেকে জানা উচিত ছিল যে আপনার কাছে কী তথ্য আছে বলেন যে এখানে প্রশাসন নিরপেক্ষ না বা প্রশাসন কোনো দলের পক্ষে আছে। এটা একটা বিরাট নিউজ। তো এটা একটা মানে এটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই ধরনের নিউজ তো আসলে একটা অশান্তি ডেকে আনতে পারে, অপ্রত্যাশিত প্রশ্নবিদ্ধ হয়। কোনো রাজনৈতিক দল এই সমস্ত কথাগুলোকে বলে নির্বাচন বর্জনও করতে পারে নাকি? তো তাই হোক, এই ধরনের সাংবাদিকতা আমি পছন্দ করি না। তো তারপরে আমি আপনাদের আহ্বান জানাবো, সেটা হলো যেমন একজন বলছেন যে ভুল টুরি আপনাদের আমাদের সব মানুষের আছে, আমাদেরও আছে। হ্যাঁ, ভুল টুরি আমাদেরও আছে, আপনাদেরও আছে। আসুন আমরা একটা সুন্দর সমাজ করার জন্য, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমার কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং আমি পুরোপুরি সহযোগিতা রাজি আছি যদি আপনারা সাংবাদিকতার এথিক্স, একটা এথিক্স আছে, একটা নীতি আছে, এটাতে মেনটেন করেন, এটা মেনটেন করে সামনে আগান। তাহলে আপনাদের এক পা আগান, আমি 2 পা আগান। আপনারা ভবনের কথা বলছেন যে ভবন, অবশ্যই ভবন সাংবাদিক ভবন তো আপনারা সেরকম প্রতিষ্ঠান গড়ে তোলেন। ভবন বিরাট ব্যাপার না, এটা বিরাট এটা করা খুবই সম্ভব। আপনারা যদি সবাই মিলে কোনো বড় ধরনের ব্যবসা করতে চান, সেই ব্যবসাও যদি আপনাদের পুঁজির অভাব হয়, সে পুঁজি দিতে হবে। আলহামদুলিল্লাহ, তো এই নয় আপনারা আমার পক্ষে দেখতে হবে, আমার চাটুকারি করতে হবে। আমি এই ধরনের সাংবাদিক বন্ধ করি না, কথা হচ্ছে। এবার আমি চাটুকার বন্ধ চাই না, আমি চাই আপনারা নিরপেক্ষভাবে লিখবেন। এবার নিরপেক্ষভাবে লিখলেই তো আমি এটা খুশি। আজকে বাগনস্থানায় বিএনপি, জামাত ইসলাম এবং মুসলমানরাই তারা ইলেকশন করতেছে। আজকে বিএনপির অতীত ইতিহাস কি? বিএনপি তো বাংলাদেশের স্বাধীনতার মহান স্বাধীনতা যুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আর তারা আজকে ইলেকশন করতেছেন, তাদের ভূমিকা কী ছিল? 71 সালে তাদের ভূমিকা কী ছিল? তাহলে আজকে মানুষ ভোট দেবে কাকে? ওই যে একজন বলছেন ভোট দিয়া ব্যস্ত দাবি বিক্রি করে, এতে হয়তো কিছু লোককে বিভ্রান্ত করা যায়, কিন্তু মানুষ তো বোকা না। মানুষ, দেশের মানুষ 12টা পর্যন্ত ফেসবুক, ইউটিউব সব দেখা সব কিছু বুঝতে নিয়ে রাখেন নাকি? মনে করেন যে মানুষ বোকা না, তারা আমাদের চেয়ে অনেক সচেতন। আগামীতে তারা মুক্তিযুদ্ধের কার কোন দলের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ তা ভেবে চিন্তেই তারা ভোট দেবে। আমি মনে করি যে এই ব্যাপারে আমার কোনো বিশেষ কোনো আমাকে সমর্থনের দরকার নেই। তবে আগামী নির্বাচনের জন্য কোনো কারচুপি না হতে পারে। আপনারাই বলছেন আপনারা কার দিতে এত ভয় কিসে, এবং সাংবাদিকরা যদি ছবি তুলতে না পারে তাহলে তারা এটা অনিয়মটা দেখাবে কী হবে? সাংবাদিকের থাকবে ছবি না, সব কিছু মানে লাইভ দেখেন, হ্যাঁ, এভরিথিং।
তাদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা বরং সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করবে। সে থেকে যদি তারা সাংবাদিক হাত পা বেঁধে রাখে তাহলে তারা কীভাবে এই ইলেকশনটা সুষ্ঠু এই ইলেকশনের পক্ষে তারা কাজ করবে। আমি মনে করি প্রশাসন এই ব্যাপারে বিষয়টি দেখবেন এবং আপনারা এই ভারতের নির্বাচনের একটা শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি কোথায় কী ঘটে সেটা আপনারা সঙ্গে সঙ্গে এটাকে আপনারা জানাবেন মিডিয়ার মাধ্যমে এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন কোনো কাজ সুবিধা না হতে পারে ইনশাল্লাহ। একটা দল মনে করি যে এই নির্বাচনে একমাত্র কোনো ইতিহাস নেই, এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয় আর যে যাই হোক এই নির্বাচন সুষ্ঠু হয় এবার সহায়তা করবেন। আর আমার আহ্বান বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে, আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমি বিএনপির ধানের প্রার্থী, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন সবার ভোট সেন্টারে আপনারা সবাই ভোটে অংশগ্রহণ করুন। একটা ভোট দিয়ে একটি যদি জনপ্রতিনিধির মাধ্যমে সরকার আমরা নির্দিষ্ট সরকার তৈরি করেন, এই সরকার যদি আপনাদের প্রত্যাশা পূরণ না করে আগামী দিনে আবার ভোট দিয়ে নতুন সরকার করতে পারবে। ভোট ছাড়া ভোট দিয়ে ভোট দেন। আমি সাংবাদিকতার মান সাংবাদিকতা এথিক্স মেনটেন করে আমরা ভবিষ্যতে সাংবাদিকতা করবেন এবং এটা দুর্নীতিমুক্ত সাংবাদিক, দুর্নীতিমুক্ত সমাজ করতে হইলে দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল তৈরি করতে হবে, দুর্নীতিমুক্ত কর্মী তৈরি করতে হবে, দুর্নীতিমুক্ত সাংবাদিক তৈরি করতে হবে। তাহলে সবাই মিলে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। আমি দুর্নীতি করলাম, আপনাকে দুর্নীতির বিরুদ্ধে রাখতে বললাম, এতে লাভ হবে না। আপনি দুর্নীতি করলেন আমার আপনি দুর্নীতির বিরুদ্ধে লাগলেন, তাতে লাভ হবে না। আপনার ভিতরে সবার ভিতরে যদি সততার সাথে আপনাদের আগামী দিনে এই সমাজ করতে চাই, এলাকা কল্যাণ করতে চাই, তাহলে আমরা সবাই একসাথে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। ওনার প্ল্যানটা হলো একত্রিত হওয়ার ভিত্তিতে আগামী দিনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং পাহাড়ি, বাঙালি, অবাঙালি সমস্ত পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশি জাতীয়বাদের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা উনি বলেছেন। আসুন সবাই মিলে তার হাতকে শক্তিশালী করি, আগামী নির্বাচনে তার প্রার্থীদের জয়যুক্ত করে আগামী দিন এবং জাতীয়বাদী দলের সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং ইনশাআল্লাহ আমাদের তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারি। আমরা একটা তারেক রহমান দেখতে চাই।